অঙ্গনওয়াড়ি কেন্দ্রের থেকে বিতরণ করা খিচুড়িতে পোকা, আর তার জেরে শনিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ালো তাহেরপুরে। সূত্রের খবর, তাহেরপুর নতুনপাড়া এলাকার ৩২৭ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে রান্না করা খিচুড়ি পরিবেশন করা হয় কেন্দ্রের ক্ষুদে পড়ুয়াদের মধ্যে। অভিযোগ, সেই খিচুড়িতেই ছিল পোকা। অভিযোগ, এই বিষয়টি প্রথমে এক অভিভাবক দেখতে পেয়ে এলাকাবাসীকে জানালে স্থানীয় মানুষজন বিক্ষোভে সামিল হন। অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করতে গেলে বিক্ষোভ আরও বাড়ে। পরে ঘটনাস্থলে তাহেরপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, যদিও গোটা বিষয়টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে। সকালবেলায় আমি খিচুড়ি আনতে গেছি, একটা মহিলা দেখে কেটলি তেরে নিয়ে আসে, এসে বলছে দিদিমণি এ দেখো খিচুড়িতে পোকা। সবাই এরম আগলা করে দেখি পোকা। তারপর সেই খিচুড়ি সবাই দেখছে, কোথা কি কেউ কেউ ফেলাই দাও, কেউ ফেলাইও দিচ্ছে। আপনি কি এই খিচুড়ি খাওয়াচ্ছেন বাচ্চাকে? তাই এই কতদিন করে দেখছি আমরা কি জানি এইরকম পোকা এসে বেশি আছে, এ তো খেয়াল করে। আজকে তো জলের মতন খিচুড়িটা দিয়েছে, তাই বেশি উঠেছে। আর না দিন খিচুড়ি দেয় একদম ই করে শুকনো করে দেয়, কোনোদিন ফোটে কোনোদিন ফোটে না, আবুটা থাকে। হ্যাঁ, আমার মনে তো হয়েছিল, পাতলা পায়খানা হয়েছিল, বমি হয়েছিল। আমি তো বুঝতে পারিনি এ কতদিন করে দিচ্ছে, সেটা তো আমরা অনেকদিন আমি তো বুঝতে পারি না। আজকেই বেশি দেখি বেশি উঠেছে। বই পড়া একটা মহিলা দেখি, দেখো এই আছে অঙ্গনারী স্কুলে, এটা তাহেরপুর ফুলের মোড়ে নতুন পাড়া। আপনার নাম? উন্নতি বিশ্বাস, ফুলের মোড় তাহেরপুর। ঘটনাটা, খিচুড়িটা আজকে পাতলা হয়েছে, ডালের কিছু মুখও বেরিয়ে গেছে। হ্যাঁ, এতটাই গলেছে, বেরিয়ে গেছে। হয়তো ভুলবশত হয়তো দুই একটা বেরিয়ে চাল হয়তো পোকা থাকতেও পারে, আমি অস্বীকার করছি না, থাকতেও পারে হয়তো। এখন সেই হিসাবে ওনার সাথে আমার একটু খাড় ছিল। উনি, ওনার বাচ্চার নাম এদিকে আসছিল না, উনি সেদিনই আমাকে বলেছিল যে দেখে নেবো তোমাকে, আমি কত আজকেও সেটা এখানে এসে বলে গেছে। ওই যে জিজ্ঞেস করুন দাদা কি বলে গেছে, একটু বলুন আপনি। ওইটাই পোকাটা নিয়ে উনি কেচ্ছা করছে, আর কিছুই না। আমার আর মায়েরা ওই যে রয়েছে এখানে, যারা খেয়েছে তারা কিন্তু কেউ কিছু বলেনি। কিন্তু এই যে পোকা যে খাবারে বা খিচুড়িতে যেটা দেখা যাচ্ছে, শিশুরা অসুস্থ হচ্ছে। হ্যাঁ, আমি জানি। আমি 9 বছর কাজ করে এসেছি, আমার কোনো দিন ফল নেই। এখানেও 5 বছর কাজ করেছি, আগে কয় মাস এই বাড়িতে এসেছি, কেউ বলতে পারেনি। ডালের মধ্যে যদি পোকা ভেতরে যদি ফোটার পর বেরিয়ে থাকে দুই একটা, সেটা তো আমার দায় না। তবু আমি হেল্পার হয়তো দেখেনি, দিয়েছে, তাও বলেছে দেখেছো তাহলে ফেলে দাও। উনি বলেছে ফেলে দাও। শুকনো ডালের মধ্যে পোকা আছে ভেতরে, হয়তো ডালটার ভেতরে হয়তো থাকলেও থাকতে পারে, ফোটার পর বেরোয়। ডালটা কোথা থেকে এসেছিল? ডালটা এখানে নিয়ে আসি প্রতিদিনকার, আমি যার জন্য এখানে রাখি না, যাতে বিদুরে খাবে। হ্যাঁ, ডাল ভালো, ডালটা তো থাকে আমাদের তো 1-2 দিন। আপনি আপনার ঘরে 10 কেজি 50 কেজি চাল ঘরে কিনে রাখবেন দাদা, আপনার ঘরে 2টো পোকা আসে নাকি দেখবেন চালটার মধ্যে। সেই রকম আমার হয়েছে। আমাদের চাল রোদে দেওয়া হয়, আমাদের চালও পরিষ্কার আসে। আমাদের দিদিরা সব সময় বলে চালটা পরিষ্কার। ডালে পাওয়া গেছে, হ্যাঁ, 2-1টা হয়তো ভেতরে হতে পারে, অনেক 2 দিন রয়েছে তো ডালটা, হয়তো হতে পারে। তখনই বলেছে হেল্পার যে ফেলে দাও, কালকে ভালো খাবার দেবো, এটা ফেলে দাও, হয়তো হতে পারে। উনি স্বীকার করেছে যে ফেলে দাও, আমরা কালকে আবার খাবার দেবো। আপনার নাম? আমার নাম ঝর্ণা ধরসা। আমিও এসে সঙ্গে এই জায়গাটার নাম নতুন পাড়া, তারপর নতুন পাড়া। আমিও বললাম যে কি আপনার ডেজিগনেশন কি আছে? অঙ্গনওয়াড়ি দিদিমণি? হ্যাঁ, আমি দিদিমণি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, TV20 বাংলা। পাইল স্টিল ফার্নিচার। আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত? তবে আর চিন্তা করার কোনো কারণ নেই। আজই আসুন পাইল স্টিল ফার্নিচারে। এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি, শোকেস, খাট, গদি, নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা, চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব। এছাড়াও পুরনো আলমারি এবং শোকেস রং এবং সারানো হয়। ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে। পাইকারি দরে খুচরো বিক্রেতা। ঠিকানা একটাই, বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে, কতুলপুর মিলমোড়, বাঁকুড়া। যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে 9733175018।